হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তোমাদের সামনে চলে এলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে। তো কালকে রাত্রিরে যেহেতু বিরিয়ানি খেয়েছিলাম, তো সকালে আমার আর কিছু খেতে ইচ্ছা করছে না। তো যেই কারণে আমি একটু ছাতুর ঘোল বানিয়ে খেয়ে নিয়েছি। উঠেছি খানিকক্ষণ আগেই। তো আজকে সকাল একটু ব্যস্ত ছিলাম, কারণ কাজ বাজ সেরকম কিছু হয়নি। ছেলেটাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। ওকে কিছু টেস্ট দিয়েছে ডক্টর, তো সেগুলো আজকে একটু যাব ডায়াগনস্টিক সেন্টারে। আর ওর ইউরিন কালেক্ট করতে দিয়েছে, ইউরিন টেস্টটাও দিয়েছে। তো সেটা নেওয়ার জন্য সকাল থেকে যা বন্ধুরা আমাদের হ্যাপা করতে হচ্ছে। রোজ সকালবেলা উঠে ও যেরকম ডাইপার খুলে দিলেও মোটামুটি টয়লেটটাও করে। তো আজকে ওকে ধরে বেঁধে টয়লেট করানো গেল না, যে কন্টেনারটা দিয়েছিল ওর মধ্যে করতে হবে। মানে যেদিন বাচ্চাদের কাছ থেকে যেটা আমরা চাই ওরা সেটা করতে চায় না। ওদের একটা আলাদা মর্জি আছে, ওরা ওদের ইচ্ছে মতো করে। তো সেটা নিয়ে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। তো যাই হোক, অনেক কষ্টের পরে ওকে জল ঠল খাইয়ে, খাবার দাবার খাইয়ে মোটামুটি হয়েছে ব্যাপারটা। তো এখন একটু পরে কয়েকটা কাজ গুছিয়ে দিয়ে মোটামুটি ওকে একটু রেডি করে দিয়ে আমি যাব আমার মায়ের বাড়িতে ওকে রেখে। তারপর ওখান থেকে যাব ডায়াগনস্টিক সেন্টারে। সবাই বলে তুমি খুব দুষ্টু। ঘুরো ঘুরো, দিকে ঘুরো। পায়ে জল নেই তো। ওকে রোজ চান করি, আমার যা ঝক্কি হয় বন্ধুরা, তোমাদের কি বলবো। মানে সারাদিনের কাজে জানো তো ঝক্কি হয় না। চান করে একটা সেকেন্ড দাঁড়াচ্ছে না, কিন্তু চোখটা দেখ। আজকে একটু তাড়াতাড়ি চানটা করিয়ে দিলাম ওকে, যেহেতু ওকে রেখে আমি বেরোবো। কটা বেলুন? একটা বেলুন লাগবে না তো? একটা বেলুন লাগবে না তো? ব্যাস করে দিয়েছি রেডি। এবার যাবে মামার বাড়ি, আর মা যাবে গুরু গুরু। তুমিও যাবে না? ঠিক আছে, আচ্ছা যাবে। তো রেডি হয়ে গেছি এখন। তো এখন যাবো ওকে বাবুকে মায়ের ওখানে রেখে, তারপরে আমি বেরোবো। কি অবস্থা। দাদা কোথায় জিজ্ঞেস করো, দাদাকে ডাকো। ওই দেখো। হ্যাঁ, বসো। বড় গাড়ির সামনে এখানে ইয়ে হয়েছে, একটা ছোট গাড়ি আছে। চলো তাহলে তুমি দাদার কাছে থাকো। হ্যাঁ, ওকে রেখে এখন আমি বেরিয়ে পড়লাম, যাব ভাইকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, জুতোটা খুলে দাও। ভাই চলে আয়। আজকের আর রোদ, মারাত্মক রোদ। আর এই যে ফুটপাতের ওপর একটা গাড়ি দাঁড়িয়েছিল, তো আমাদের যেতে খুবই অসুবিধা হচ্ছিল। আমরা খানিকক্ষণ ওয়েটও করছিলাম, তারপর ভাবলাম আমাদের দেরি হয়ে যাচ্ছে, তার জন্য আমি মেন রোডে উঠে গেলাম। মেন রোডের সাইড দিয়ে আমি হাঁটতে শুরু করে দিলাম। কি করব, না হলে অনেকটাই লেট হয়ে যেত। ফাইনালি পৌঁছে গেলাম আমি ডায়াগনস্টিক সেন্টারের সামনে। তারপরে আমি ঢুকে গেলাম ভেতরে। ডায়াগনস্টিক সেন্টারে কাজটা মিটে গেল। এখন দেখি ওরা রিপোর্টটা কখন দেয় সেটা জেনে তারপরে এখান থেকে বেরিয়ে যাবো এবার একটু বাজারের দিকে। বলছি একটু আসছি। ইয়েটা কখন দেবেন রিপোর্টটা? 7:30 আজকেই তো। এখান থেকে হয়ে গেল কাজ, এবার বেরিয়ে পড়লাম, বাজারের দিকে যাচ্ছি। তো চলে এলাম বাজারে। আজকে যাব আবার একটু চুড়িদারের দোকানে। চলে এসেছি চুড়িদারের দোকানে, এবার দেখা যাক কি নিই। আমার নেওয়া হয়ে গেছে, তো এবার বেরিয়ে পড়বো। বেরিয়েই ভাবি দোকান থেকে বেরিয়েই ভাবি যে বাড়ি চলে যাব। তারপরে আবার মেয়েদের কেনাকাটা, বুঝতেই পারছো, বাজারের দুদিকে চোখ চলে যায়। এখানে ব্যাগ রাখা, তো ওখানে চুড়িদার রাখা, শাড়ি রাখা, তো সেইগুলো মানে দেখতেও ইচ্ছে করে। কেনাকাটা তো হয়ই, কিন্তু দেখতে বেশি ভাল লাগে। তো আমার হাজব্যান্ডও সেইটাই বলে, হ্যাঁ তোমরা মেয়েরা যা না কেন, তার থেকে বেশি দেখতেই থাকো। তো এখানে দাঁড়িয়ে পড়লাম, একটা হার দেখেছি
ভাল লাগছে আমার শাড়িটার সঙ্গে ম্যাচিং করে। এবার যেটা নিয়েছি এই যে এটা, কত বললে গো এটা? এটা 120 টাকা বলছে। ভাল লাগছে। আর একটু ডিপ কালার চাইছিলাম কিন্তু পাচ্ছি না, যাই হোক এটা মোটামুটি একটু ম্যাচ করছে, তো এটা নিয়ে নেবো আমি। দেখলাম বেশ ভালো লাগছে না, পরে দেখি একটা তো নিলাম, ওটাও দেখি ভালো লাগে। কোল্ড ড্রিঙ্ক নিয়ে চলে এলাম আমি আর ভাই, এখন খেতে খেতে বাড়ি চলে যাবো। বাবুকে নিয়ে এখন চলে এলাম বাড়িতে। বসো বাবা। বাড়িতে এসে কোনোভাবে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমি ছেলের খাবারটাকে রেডি করে নিলাম। ভাগ্যিস ওর খাবারটা আমি রান্না করে রেখে গেছিলাম, নাহলে অনেক দেরি হয়ে যেত ওকে খাওয়াতে। তো ওগুলো রেডি করে নিয়েছি, এখন যাবো ওকে খাওয়াতে। অনেকটা লেট হয়ে গেলো। আজকে এই দুদিন ধরে বেরোচ্ছি বলে দুপুরে আমার ছেলের খাওয়ার রুটিন বা ওর সমস্ত কিছু রুটিন ভীষণ বদলে যাচ্ছে। তো চলো এখন ওকে খাইয়ে নিই। যে ওর খাবার রেডি, দাদুর সঙ্গে খেলছে, বাবা এসছে আমাদেরকে দিতে। তো কি হচ্ছে এটা? বাবা বেশ তো, বাহ। চলো চলো এবার এবার খেয়ে নাও, খেয়ে নাও চলো। দুপুরে বাবুকে ওই বাড়ি থেকে এনে খাইয়ে দিয়ে দেওয়ার পর একটা সেকেন্ড আমি বুঝতে পারিনি। দুপুরবেলা যদি কোথাও বেরোনো হয় ঠিক ওই সময়টা কাজের সময়, তো সব কাজেই লেট হয়ে যায়। তো এই দুদিন ধরে বেরোনো হচ্ছে এবং সব কাজ আমার গরমিল হয়ে যাচ্ছে। তো ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে আর তো ছেলে ঘুমায়নি। তারপর আমি সেই অনেক কাচা ছিল, কাপড় ছিল, তো সেই সমস্ত কাপড় কাচলাম, কেচে ঠেচে তারপরে বিকেলবেলা আবার স্নান করলাম। মানে 3বার স্নান হয়ে গেছে আমার বিকেলের মধ্যে আজকে। তো বিকেলবেলা আবার স্নান করলাম, স্নান করে যেহেতু পুজোটা দেওয়া হয়নি আবার পুজো দিলাম। পুজো টুজো দিয়ে তারপরে কালকের ভিডিওটা এডিট করা হয়নি, তো ওই ভিডিওটা এডিট করে ওটা আপলোড করলাম। আপলোড করে তারপরে এখন এই যে মা কোলে উঠবো, শরীরটা ওর দুর্বল আছে তো এই জন্য শুধু কোলে উঠতে। যে কাপড়গুলো কেচেছি এখনও মেলার টাইম পাইনি, আমি জাস্ট কেচে রেখে দিয়েছি। তো এখন ওগুলোকে আমি মেলবো। একে একটু রাখতে পারলে, যদি বাবু একটুখানি কি একটু বসবে নিচে, তাহলে আমি কাজটা কে করে দেবে আমাকে? তুমি করে দেবে? বাবু এই সময় সন্ধেবেলা তো ঘুমায় না, কি ব্যাপার এখন ঘুমিয়ে পড়েছে? আরে ও দুপুরবেলা ঘুমায়নি না বেশি, ওই বাড়িতে গেছিল, ওই বাড়িতে 1 ঘন্টা মতো ঘুমিয়েছে। ও তো ওখান থেকে ওকে নিয়ে এসেছি, এনে তারপর থেকে তো ঘুমায়নি, ওর ঘুমটা হয়নি ভালো করে, ওই জন্য গেঞ্জিটা খুলে দিলাম। আজকে যা গরম লাগছে, মারাত্মক গরম, মারাত্মক গরম। সর্দিটা ছিল না, আবার এই ঘাম বসে বসে সর্দি হয়ে যাচ্ছে। অন্য রিপোর্টগুলো তাও একটু বোঝা যায় বলো, এইটা ইউরিনের রিপোর্টটা কিছু বুঝতেই পারছি না, মানে আন্দাজ করতে পারি। আমরা তো ডক্টর মানে ডাক্তারের ভাষা অত বুঝি না। তো বাবুর ব্লাডের সরি ইউরিনের রিপোর্টটা এসে গেছে, তো অন্যান্য রিপোর্ট দেখে মোটামুটি একটু আন্দাজ করতে পারি এটা একটু কম আছে বা বেশি আছে। ওগুলোতে রেফারেন্স রেঞ্জ দেওয়া থাকে, তো এটাতে তো কোনো রেফারেন্স রেঞ্জ দেওয়া নেই। দেওয়া নেই, তো সেই কারণে আমরা কিছু বুঝতেই পারছি না যে মানে কি হয়েছে না কি হয়েছে। তো কালকে ডাক্তারের কাছে রিপোর্টটা দেখাতে যাব, তো গেলে তখন বুঝতে পারবো, যেন সব ঠিকঠাক থাকে সেটাই আশা করি। বাবু ঘুমিয়ে পড়েছে আর এখন আমি যাব কাপড়গুলো মেলতে, তাহলে ওগুলো আজকে যাবে নষ্ট হয়ে।
এখন রাত্রিরে রান্না করতে চলে এসেছি, রাত্রিরে রান্না করছি। তো অবস্থাটা দেখো বন্ধুরা, আমার পুরো ঘেমে অবস্থা খুব খারাপ, প্রচণ্ড ঘামি আমি। এই হচ্ছে আজকে রাত্রিরের মেনু, 3 কোনা পরোটা আর ভেন্ডি আলু ভাজা, তার সাথে আচার আছে। আর রাজেশকে আপাতত 2টো দিয়ে দিচ্ছি ভেজে। আর এই যে এখনও তাওয়াতে হচ্ছে, তো ওকে গরম গরম ভাজবো আর দেবো। নাও খেয়ে নাও। গুড নাইট বলে দাও। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। গুড নাইট।